নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্দি পাহাড় যাবার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে বর্দি পাহাড় যাওয়ার দূরত্বটা খুব একটা বেশি নয়, ওই 30 কি 40 মিনিট সময় লাগে যেতে। বাঁকুড়ার মধ্যে সবচেয়ে কম খরচে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো এটাই। এখন আমরা ঢুকে পড়েছি বর্দি ইকো ট্যুরিজম পার্ক অ্যান্ড রিসোর্টের মধ্যে। আর এটা হলো এখানকার টিকিট, যার মূল্য মাত্র 20 টাকা। আর এটা হলো ওখানকার টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা এই টিকিটগুলো নিয়েছি। আর এখানে যদি তোমরা স্টে করতে চাও তাহলে এখানে কটেজ আর রুম ভাড়া পাওয়ার ব্যবস্থাও আছে। তো সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করলে সব হয়ে যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো চলো প্রথমে আমরা ঘুরে আসবো বর্দি পাহাড়টা থেকে। বর্দি পাহাড় নামটা ভারী সুন্দর, তবে এটা খুব একটা যে বিশাল বড় পাহাড় সেটা কিন্তু নয়। একটা উঁচু টিলা বলা যেতে পারে। সম্ভবত স্থানীয় বর্দি গ্রামের নাম অনুসারে এর নাম হয়েছে বর্দি পাহাড়। এখানে ঘুরতে এলে তোমরা কোনোদিনই হতাশ হবে না। আমি এইখানে মোট 3 বার গেলাম। আসলে জায়গাটিতে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারপাশে শালমহুয়ার বনে ঘেরা, তার মধ্যে একটি ছোট্ট পাহাড় মাথা তুলে দাঁড়িয়েছে। আর রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে তোমরা দেখতে পাবে আকাশটা যেন শাল গাছের মধ্যে বিলীন হয়ে গেছে। আর তার পাশে বয়ে গেছে একটা অপূর্ব সুন্দর নদী কংসাবতী। শীতের সকালে সোনালি রোদ্দুরে গাছপালাগুলি হয়ে উঠেছে আরও জীবন্ত প্রায় এবং প্রাণবন্ত। প্রায় অনেকটা পথ অতিক্রম করে আমরা উঠে পড়েছি পাহাড়ের চূড়ায়। আর এখানে তোমরা দেখতে পাবে একটা শিব মন্দির আছে। যদিও এটা সবসময় খোলা থাকে না, এর আগের বারে গিয়েছিলাম তখনও থাকেনি। কিন্তু তোমরা চাইলে জানালার মধ্যে দিয়ে শিব ঠাকুরের দর্শন করে নিতে পারো। পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আমরা আবার পাহাড় থেকে নেমে যাচ্ছি। শালমহুয়ার জঙ্গল যেমন প্রকৃতিকে একটি অপূর্ব সুন্দর রূপ এনে দেয়, তেমনি এই জঙ্গল হয়ে ওঠে মানুষের অর্থ উপার্জনের রাস্তা। পাহাড় থেকে নেমে এরপর আমরা চলে যাব ভিউ পয়েন্টের দিকে। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এবার চলো তোমাদেরকে আমি ভিউ পয়েন্টের ভিউটা দেখাই। দেখো, চারিপাশটা শাল জঙ্গলে ঘেরা, মাঝ দিয়ে বয়ে গেছে একটি অপূর্ব সুন্দর নদী কংসাবতী। আর দূরের আকাশটা দেখে মনে হচ্ছে শালমহুয়ার জঙ্গলের সাথে নিবিড়ভাবে মিশে গেছে। ছবির মতো একটি অপূর্ব সুন্দর দৃশ্য। ঘন্টার পর ঘন্টা এই নিস্তব্ধ পরিবেশে বসে থাকলেও একটুকুনো বিরক্তি লাগবে না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখানটা একটু বিপজ্জনকও বটে। ভুল করে পা পিছলে গেলে খুব বড় একটা বিপদ হয়ে যেতে পারে। তাই সাবধানতা অবলম্বন করে এখানে ছবি তোলা ভালো। আর এখানে যদি একটা রেলিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে খুবই ভালো হতো। এরপর চলো আমরা যাব কংসাবতী নদীর তীরে। একে অনেকে মিনি গোয়াও বলে। এখানে তোমরা চাইলে নদীর জলের ওপর বোটিংও করতে পারবে, তারও ব্যবস্থা রয়েছে। এখানে নদীর জলটা একদম স্বচ্ছ এবং পরিষ্কার। আর এখানের বিচে একটা নোংরা প্লাস্টিক, কোনো আবর্জনা, কোনো কিচ্ছু পড়ে থাকতে দেখা যায় না। পুরো জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে তীরে কাউকে পিকনিক করার অনুমতি দেওয়া হয় না। একদম বাইরে পিকনিক করতে দেওয়ার একটা জায়গা আছে। এখানে মূলত সবাই ঘুরতেই আসে। আর এই দেখো জলটা কতটা পরিমাণে স্বচ্ছ, কতটা পরিষ্কার। নদীর থেকে উপরে উঠে এই সাইডটাতে আছে মূলত কটেজগুলো, আর এই সাইডটাতে আছে হোটেলটা। এরপর চলো এবার যাওয়া যাক পার্কে। অনেক তো ঘোরাঘুরি হলো, এরপর একটু খেলাধুলাটাও হোক। আমরা পাহাড়, সমুদ্র, নদী, যা যা সব কিছু ছিল সব কিছু দেখে সবচেয়ে লাস্টে পার্কে ঢুকেছি। এটা আমরা একদম ঠিক করেছি, না হলে যদি প্রথমে পার্কে ঢুকে পড়তাম তাহলে হয়তো এত কিছু আর দেখাই হতো না।
পার্কে তো অনেকক্ষণ খেলাধুলো হলো, এরপর চলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তার আগে কিছু খাবারও খেতে হবে। তো এটা ছিল বড়দির ঢোকার মেন গেটটা, আর এই সাইডে তোমরা পিকনিকও করতে পারবে। আর এই সাইডে কিছু দোকানদানি আছে, সেখান থেকে আমরা ভাজা ভিজা তারপর টুকিটাকি খাবার কিনে নিয়েছি, কারণ হোটেলের দামটা একটু বেশি আমাদের মনে হচ্ছিল। এইসব টুকিটাকি খাবার খেয়ে এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ক্ষুদ্র ফ্যামিলির সদস্য হয়ে যান। আবার দেখা হবে একটা অন্য নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই বাই, টাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।